মধ্যে অনুরণিত হলো। ওই ঠাকুর বলছে, ঈশ্বরের ডাক এসেছে তার কাছে তোর সঙ্গতি জোগাড় দিয়ে ধন্য হতে হোক দলিত দুর্গতি। ঈশ্বরের ডাক যখন আসে তখন তার ডাকের সঙ্গে নিজেকে যদি যুক্ত করে যায় তাহলে দলিত দুর্গতি থেকে মুক্তি পাওয়া যায়। আমি তাদেরকে অনুরোধ করে বললাম, আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা যাই টাকা এনেছেন তার টাকা দোকানে ফ্যান কিনে ঠাকুর প্রণাম করে তাদের হাতে তুলে দিন। তারা কথা মতো দোকানে ফ্যান দিলেন, ঠাকুর বাড়িতে লাগলো, বৌবাড়ি মন্দিরে লাগলো, খুব খুশি হলেন। রাত্রিবেলা আমি গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তারবাবু দেখে যে বিধান দিলেন ওদের সমস্ত সম্পত্তি বিক্রি করে তা হবে না। আমি আপনাদেরকে নাম বলে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি ঠাকুরের সঙ্গে দাঁড়িয়ে বলছি, সমস্ত সম্পত্তি বিক্রি করো, ক্ষমতা হবে না এই বিধান মেনটেন করা, টাউন টাউনে চিকিৎসা করানো। আমার মুখটাই তিনি দেখে ডাক্তারবাবু বলছেন, আগে আপনি কোথায় উঠেছেন? আমি বললাম, আগে আমি ভাঙাগড় সৎসঙ্গে উঠেছি। বললেন, আগে জয়গুরু? আমি জয়গুরু দিলাম। বললেন, আমার মা বাবা সৎ তৈরি করে আমি ছোটবেলা থেকে ঠাকুরের দীক্ষিত। আপনারা আমি বুঝে গেছি অর্থনৈতিক অনেক সমস্যা আছে। আমি বললাম, আগে এই বিধান আমরা পালন করতে পারবো না, মৃত্যু আমাদের ডাকছে, কিছু করার নেই। তখন তিনি বলছেন, না আপনারা ঠাকুরের মানুষ, আমি ঠাকুরকে ভালোবাসি, আমি গৌহাটি মেডিকেল কলেজে ডাক্তারি করি, ওই সেম চিকিৎসা মেডিকেল কলেজে হয়। আপনারা কাল চলে আসুন, 20 থেকে 25,000 টাকা খরচ করলে আপনারা গৌহাটি মেডিকেল কলেজে সেম ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে বাড়ি যাবেন। আমি বলছি আমি সেই অপারেশন করবো গৌহাটি মেডিকেল কলেজে। আমি বললাম, আগে তাই পরম পিতার এত দয়া। পরদিন গেলাম, তিনি সমস্ত বিধান দিলেন। বলেন, সরকারি নিয়মে 3 মাসের আগে কোনো ডেট নেই, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনারা বাড়ি চলে যান। 3 মাস পরে এই ডেটে এসে আপনারা অপারেশন করে যাবেন। 3 মাস পরে তারা গেলেন, ওই গৌহাটি মেডিকেল কলেজে প্রায় 20 থেকে 25,000 টাকা খরচ করে চিকিৎসা করে গৌহাটি মন্দিরে থেকে এসেছেন। এই হচ্ছেন আমাদের পরম দয়ালু পরম প্রেম শ্রী ঠাকুর চন্দ্র। তাই তার শ্রীমুখে উচ্চারিত হয়েছে, আমাকে দাও করা যদি ইষ্টবিধি করিস, সুসময়ে বুঝবি না আমাকে কি দিয়ে রেখেছি, দুঃসময়ে বুঝতে পারবি আমি তোদের জীবনের কোন বিষ্ণু হরণ করেছি। তাই পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, যজন যজন ইষ্টবিধি করলে কাটে মহাবিধি। নবীদার কথা বারবার উঠেছে এখানে। নবীদা একদিন শ্রী ঠাকুরকে পরন্ত বিকেল বেলা বলছেন, আগে ঠাকুর আপনি বলছেন যজন যাজন ইষ্টবিধি করলে কাটে মহাবিধি। আমার এক বন্ধুকে বুঝিয়ে সুঝিয়ে কলকাতাতে আমি তোমার দীক্ষায় দীক্ষিত করেছি, ওই ইষ্টবিধি করেন, 30 দিনের দিন ইষ্টবিধি পাঠান, তবুও তার অকাল মৃত্যু হয়েছে। কেন ঠাকুর, এটা কি সম্ভব? তখন ঠাকুর বলছিলেন, ওই ননি শুন, পরন্ত বিকেল বিধানসভা বন্ধ হয়ে যাচ্ছে, যা ওই রেকর্ডটা দেখে আয় ওনার ইষ্টবিধি জমা আছে কিনা। তখন তো সেই কম্পিউটার ছিল না, খাতা ছিল। ননিদা বারবার বলছেন, আগে ঠাকুর ইষ্টবিধি দেয়, আর ঠাকুর বলছেন, যা ননি দেখে আয়। 4 বার পর ননিদা গেলেন। যখন ননিদা ইষ্টবিধি অফিস থেকে ফিরে আসছেন, তার দুচু বেয়ে জল পড়ছে। ঠাকুর বললেন, কি হলো ননি, কি হলো ননি? ননিদা বলছেন, আজকে ঠাকুর সবার জন্য ইষ্টবিধিরা জমা নেই। ঠাকুর আক্ষেপ করে উঠলেন, আমি বাঁচাতে চাইলাম, পারলাম না। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন নিয়ে এসছেন এই অমুক অভিধান।